হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড। তো অনেকদিন পর আপনাদের সাথে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর এই কদিন আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। এই জন্য আমি আসলে খুবই দুঃখিত। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমোর রেসিপিটি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করেছি। আর সেই মুরগির মাংসটিকে আমি ব্লেন্ডারে এরকম কিমা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি এবং মরিচ কুচি করে রেখেছিলাম, এটিও সেই মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনাদের হাড় ছাড়া মুরগির মাংসটাই নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রাণ হট সস টমেটো সস, পরিমাণ মতো দিচ্ছি আর কি। এদিকে আমি কিছু গাজর কুচি করে রেখেছিলাম, এটি অপশনাল, আপনাদের পছন্দ মতো আপনারা সবজি ব্যবহার করতে পারেন। আর এখানে সয়া সস ব্যবহার করতে হবে, আমার কাছে আসলে ছিল না, এর জন্য আমি সয়া সসটা ব্যবহার করতে পারিনি। এরপর সবগুলো উপকরণ আমি একটু নেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ব্ল্যাক পেপার। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল। এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। বাটার দিলে আপনার যে মাংসের যে টেস্টটা ওটা অনেক ভালো হবে। এভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশিয়ে নেওয়া শেষ, এটিকে আমি এখানে মেরিনেট করে রাখবো। এখানে আমি রুটিটা তৈরি করে নিব, এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চিমটি লবণ এবং রুম টেম্পারেচারে থাকা পানি। এখানে কিন্তু রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি ব্যবহার করতে হবে। আর পানির তেমন কোনো পরিমাপ নেই, আপনারা দিবেন আপনাদের যতটুকু প্রয়োজন। এই তো, এটিকে আমি ভালোভাবে এখন মুথে নিচ্ছি। আর এটিকে আমি একটি সাইডে এখন রেখে দিব। এরপর আমি একটি পিঁড়িতে নিয়ে এটিকে বড় করে একটি রুটি বানিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে করে বেলে বেলে আমি বড় করে একটি রুটি বানিয়ে নিব। এই তো এরকম করে আমি রুটিটা বানিয়ে নিলাম এবং এখানে আমি বড় একটি পেয়ালার মাধ্যমে সেই রুটিটিকে মোমোর শেপে কেটে নিচ্ছি। এই তো, এই সাইজে কিন্তু ভালো হবে। তারপর আমি যে আগে থেকে মোমোর জন্য পুরটা রেডি করে রেখেছিলাম সেটি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সেই মোমোর যে ডিজাইনটা সেটি আমি এখানে দিয়ে দিব। আসলে আমি ডিজাইনটা দিতে এতটা এক্সপার্ট না, তাই আমার আসলে ডিজাইনটা খুব একটা ভালো হয়নি, এর জন্য আসলে আমি খুবই দুঃখিত। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই শেপটা দিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে আমি করছি, আপনারা একটু চেষ্টা করলে এটি পেরে যাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি পুটুলির মতো সৃষ্টি হয়ে গেল। আর মোমোর কিন্তু অনেকগুলো ডিজাইনই রয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি না এই ডিজাইনটা খুবই ভালো লাগে। এই জন্য আমি যখনই মোমো বানাই এই ডিজাইনটাই দেওয়ার চেষ্টা করি। আর আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো আমি সবগুলো মোমো এখানে এরকম করে বানিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে এবং এটিকে এখানে আমি স্টিম করব। এখানে আমি নিচে গরম পানি দিয়ে উপরে একটি স্টিম বসিয়ে দিয়েছি। তারপর আমি মোমোগুলো উপরে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এটিকে ঢেকে ঢেকে তারপরে রান্না করে নেব। এরপর আমি সেই মোমোগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটি হয়ে গিয়েছে। তো আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর অবশ্যই আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার জন্য এখন থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।